আসসালামু আলাইকুম বন্ধুরা, এক্সেল লার্নিং ফর বিগিনার্স টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাকে স্বাগত। তো আজকে আমরা দেখার চেষ্টা করব রোজ কিভাবে রোজ কলামস কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, হাইড করতে হয়, রোজ কলামস কিভাবে গ্রুপ আনগ্রুপ করতে হয়। তো আশা করি আপনাদের কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি এক্সেল ফাইল ক্রিয়েট করে নিই, ওয়ার্ড ক্রিয়েট করে নিই। তো প্রথমেই আমি বলে নিচ্ছি, আমরা হয়তোবা জানি, তারপরেও যেহেতু বিগিনারদের জন্য আমি আবার রিপিট করছি যে এখানে যখন আমরা সিলেক্ট করছি যে সি, এটা হচ্ছে একটা কলাম। এই প্রত্যেকটি লাইন হচ্ছে একটি করে কলাম, হ্যাঁ। আর যখন আমরা এভাবে দেখছি যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে এক একটা রো, এবং এই যে একটি সেল। রো এবং কলামের যে কমন যে অংশটা, এটাকে এক একটি সেল বলি আমরা। এবং এখানে আসলে আমরা টাইপ করব কোনো হিসাব হিসাব নিকাশের জন্য যা কিছু লাগে এখানে আমরা লিখব। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে কলাম এবং রো ইনসার্ট করতে হয়। তো আমরা যখন কোনো কলাম ইনসার্ট করতে যাব, বোঝার জন্য ধরুন আমি এখানে একটি কলাম 1 2 3 4 5, ওকে। তো আমাদের যে বি এবং সি এর মাঝখানে যদি একটি কলাম আমাদের প্রয়োজন পড়ে, তখন আমরা কি করব? তখন আমরা এখানে একটা কলাম ইনসার্ট করে নিব। তো কিভাবে ইনসার্ট করব চলুন দেখি। এখানে যখন আমরা রাইট বাটন ক্লিক করব, দেখেন এখানে ইনসার্ট অপশন রয়েছে। তো এখানে যখন আমরা ক্লিক করব, দেখেন এখানে কিন্তু অলরেডি একটি কলাম ইনসার্ট হয়ে গিয়েছে। তখন আমরা আমাদের মতো করে একটি নাম দিয়ে দিলাম, টাইপ করে দিলাম নিউ কলাম। সেম ভাবে আমাদের যদি আরো কলাম প্রয়োজন পড়ে, এখান থেকে আমরা এটা করতে পারবো। সে নিউ কলাম 2, ওকে। এভাবে আমাদের যত খুশি তত আমরা কলাম ক্রিয়েট করতে পারবো। যদি আমরা যাই রো এর ক্ষেত্রে আমরা কিভাবে ক্রিয়েট করব? রো 1 2 3 4 5, ওকে। এখানে আমার এখানে 5 এর মাঝখানে একটি রো প্রয়োজন রয়েছে। তখন কি করব? সেম ভাবে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে যখন এখানে আমরা ইনসার্ট দিব, এই যে দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে নিউ রো, ইনসার্ট হয়ে গেছে, নতুন একটি রো এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। সেম ভাবে আমরা আরেকটি ইনসার্ট করি, এই যে নিউ রো 2, নিউ রো 2, ওকে। এখন আমরা দেখবো যে আমরা কিভাবে ডিলিট করতে পারি। এখন ধরুন যে আমাদের এই কলামটি, প্রথমে আমরা কলাম দেখছি, কলামটি ডিলিট করব। তো সেই ক্ষেত্রে আমরা এই কলামটি আমরা ডিলিট করব। তো এই কলামটি সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব। যেটা প্রয়োজনীয় আমরা এখান থেকে ডিলিট করে দিব। যে রাইট বাটন ক্লিক, ডিলিট হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা রো ডিলিট করবো। 13 13 নাম্বার রো আমরা ডিলিট করবো। রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট বাটন, ওকে। এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আপনি একসাথে মাল্টিপল রো এন্ড কলামস ডিলিট করতে পারেন। তাহলে এইভাবে ক্লিক করে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে ডিলিট করতে পারেন, এবং মাল্টিপল রো আপনি ইনসার্টও করতে পারেন। আপনি 4টা নতুন রো ইনসার্ট করবেন, এখানে 4টা সেল, সরি 4টা রো আপনি সিলেক্ট করে এখানে ইনসার্ট দিলে এখানে কিন্তু 4টা রো ইনসার্ট হয়ে যাবে। সেম ভাবে কলামের জন্য আপনি 3টা কলাম আপনি সিলেক্ট করলেন, ইনসার্ট করলেন, এখানে কিন্তু 3টা কলাম ইনসার্ট হয়ে গেল। তো এইভাবে আমরা ইনসার্ট কিন্তু করতে পারছি। এখন ধরুন আমরা দেখবো হচ্ছে কিভাবে হাইড করতে হয়। তো ধরুন যে কলাম 4টা আমরা হাইড করব। এখানে আমরা জি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, হাইড, হাইড হয়ে গেল। জাস্ট এখানে 11 নম্বর রো আমরা হাইড করব। 14 রো 11, ইয়েস। রো 11 তো অ্যাকচুয়ালি আমরা নাম দিয়েছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রো 14। তো রো 14 আমরা হাইড করব। তো এখান থেকে আমরা হাইড করব, হাইড হয়ে গেল। মাল্টিপল হাইড, রাইট বাটন ক্লিক, হাইড করলাম, আমাদের হাইড হয়ে গেল। তো কথা হচ্ছে এখন আনহাইড কিভাবে করব? আনহাইড খুবই সোজা। আমরা যে ধরুন যে এখানে যে মাঝখানে যে জি জি কলামটা যেটা রয়েছে এটা আমরা আনহাইড করব। তো এফ এবং এইচ আমরা এখানে সিলেক্ট করে যখন রাইট বাটন ক্লিক করবো, এখানে দেখেন আনহাইড অপশন চলে এসেছে। আনহাইড আপনি ক্লিক করলে এই যে এটা কিন্তু আনহাইড হয়ে গেল। রো যখন আমরা আনহাইড করবো, 14 15 এবং 16 নম্বর রো আমরা আনহাইড করব। তো 13 এবং 17 আমরা সিলেক্ট করে নিলাম।
রাইট বাটন ক্লিক করে আনহাইড দিলাম, এটা কিন্তু আনহাইড হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, অনেক সময় আমাদের গ্রুপ করার প্রয়োজন হতে পারে। লেটস সে ই থেকে পি পর্যন্ত একটা গ্রুপ থাকবে, আমরা এক ক্লিকে এটা হাইড করব, এক ক্লিকে এটা আমরা ওপেন করব, এটা আমাদের প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা কি যেটা করব সেটা হচ্ছে ই থেকে লেটস সে পি পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা গেলাম হচ্ছে ডাটা ট্যাবে। ডাটা ট্যাবে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে গ্রুপ নামে একটি অপশন রয়েছে। হ্যাঁ, তো গ্রুপ যখন আপনারা সিলেক্ট করবেন, এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করতে পারি? এখন ধরুন যে আমরা যদি এখানে মাইনাসে ক্লিক করি, লক্ষ্য করুন যে এই যে ই থেকে পি পর্যন্ত কিন্তু আমাদের হাইড হয়ে গিয়েছে। আবার যখন প্লাস সিম্বল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গিয়েছে। কি সোজা না অনেক? আচ্ছা, যাই হোক, সেম ভাবে আমরা রো এর জন্য আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি। সেম ওয়ে সিলেক্ট করে নিলাম, তারপর গ্রুপ ক্লিক করলাম, এই যে গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। মাইনাসে ক্লিক করলাম, এটা হাইড হয়ে গেল, প্লাসে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। তো আশা করি আজকের পর্ব আপনাদের কাজে লাগবে এবং আপনাদের পছন্দ হয়েছে। তো কথা হবে পরবর্তী কোনো এক পর্বে। টিল দেন ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।